গৌরী, মা এখন কি হবে মা? জানি না কন্যা, ভাগ্যদেবীর কি ইচ্ছা। নারায়ণ নারায়ণ। অভিনন্দন বউ ঠাকুরান। অভিনন্দন? কিসের অভিনন্দন? গৌরীমা, তুমি তোমার ব্রতের অবসান ঘটাতে পারো। আপনার কথার উদ্দেশ্য কি তা তো? কৃপা করে আমাদের কাছে ব্যক্ত করুন মহর্ষি। কি আর হবে বউ ঠাকুরান, মনে করুন সমস্ত চিন্তার অবসান ঘটে গেছে, সংকটের সমাপ্তি ঘটে গেছে, আর যেই শুভ মুহূর্তর প্রতীক্ষা ছিল সেটি এসে পড়েছে। আমি বুঝতে অক্ষম দেবর্ষি, কি ব্যাপার? বউ ঠাকুরান, আমি তো চাই যে আমি কিছুই না বলি, আর আপনি সব বুঝে যান। প্রহেলিকা করবেন না দেবর্ষি, স্পষ্ট বলুন কি ব্যাপার। বউ ঠাকুরান, আমি পরমপিতা ব্রহ্মার ভরসায় ভগবান শিবকে গৌরীর বিবাহর প্রস্তাব জানিয়ে আসছি। আর মহাদেব বলেছেন যে আগামী যে কোনো শুভ মুহূর্তে এই কার্য সম্পন্ন হবে। তাতশ্রী, আপনি সত্য বলছেন? পুত্রী, কন্যার নিকটে পিতা মিথ্যা বললে তা মর্যাদার ক্ষুণ্ণ করা হয়, আর তুমি তো জানোই আমি মর্যাদার বাহক। এখন শীঘ্রই তুমি পতিগৃহের জন্য কৈলাস যাত্রা করবে। বউ ঠাকুরান, এবার আমাকে বিদায় দিন, তাহলে আমিও আসি। এই মুহূর্তে ভ্রাতা দুঃখ আমাকে দেখে ফেললে আমার বধ করেই মানবে। আপনাকে ধন্যবাদ, গৌরীর ওপর অশেষ কৃপা আপনার। এমনটা নয় ঠাকুরান, পিতা যদি কন্যার ভবিষ্যতের জন্য কিছু করে তাহলে কন্যার ওপর নয়, নিজের ওপর কৃপা করে থাকে। তাছাড়া আমাদের পুত্রী কে? গৌরী, যে কিনা দেবী স্বরূপা। নারায়ণ নারায়ণ। দেবী পরমেশ্বরী, সবই আপনার কৃপা। এটা ছল কপট ষড়যন্ত্র করা হচ্ছে আমার বিরুদ্ধে, মর্যাদা হানি ছাড়া আর কিছুই নয়। কি ঘটেছে আবার? কার প্রতি এত রুষ্ট হয়ে গেছেন আপনি? কারোর প্রতি নয়, পুত্রবধূ নিজের প্রতি রুষ্ট হয়ে। প্রণাম নেবেন পিতা। সৌভাগ্যবতী হোক। প্রণাম নেবেন, কিন্তু বুঝতে পারছি না কি নামে আপনাকে সম্বোধন করব। যথার্থই বলেছ তুমি, সম্পর্কের মর্যাদা বিস্মৃত হয়েছ তুমি। আপন প্রিয় কন্যার প্রতি যে অন্যায় করতে পারে, আপন পিতাকে পিতা বলতে সে তো লজ্জিত বোধ করবে। আমি ভাবতে পারছি না কি আমি তোমাকে কি বলবো। আর আপনার কৃতকার্যকে কি আখ্যা দেব? তুমি আর কি বলবে? তুমি তো নিজের কন্যার জীবন নষ্ট করতে চলেছিলে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে। দক্ষ, তুমি এক অসুস্থ আর রুগ্ন প্রথার উৎপত্তি ঘটাতে চলেছিলে, আর এই কার্যে তোমাকে সফল হতে দিলে তাহলে সুখের জগৎ সংসারে কন্যাদের দুঃখের সীমা থাকতো না। তুই অনর্থ করতে যাচ্ছিলিস। নারদকে ধন্যবাদ যে যথাযথ সময় এসে আমাকে জানিয়ে দেয়, আর আজ একটি দুর্যোগমুক্তি ঘটল না। আচ্ছা, তাহলে এগুলো সব নারদেরই কীর্তি। ওই হৃদয়হীন কি করে জানবে যে আমি একজন পিতা এবং আমি আমার কন্যার জন্য কি করছি এবং কেন করছি? তাকে হৃদয়হীন বলবে না। তার রচনা করার সময় আমি তাকে হৃদয় দিইনি, কিন্তু যাকে আমি হৃদয় দিলাম সে হৃদয়হীন রয়ে গেল। আবেগহীন তুমি। তোমাকে জন্ম দিয়ে আমি ভুল করেছি, কিন্তু আজ আমি আমার ভুল শুধরে নিয়েছি। কি সংশোধন করেছেন আপনি? আপনি নিজের পুত্রী গৌরীকে একটি ভিখারির ঘরে পৌঁছানোর বন্দোবস্ত করে দিয়েছেন। আপনি দেবতা, যক্ষ ও গন্ধর্বের সামনে আমাকে অপমানিত করেছেন। আমি ব্রহ্মপুত্র দক্ষ, শ্রেষ্ঠ প্রজাপতি। আরে প্রজাপতি শ্রেষ্ঠ? কি জোরে জোরে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র করে চলেছ? তুমি ব্রহ্মপুত্র, ব্রহ্ম নয়। আর জেনে রাখো, আমি কুলের শ্রেষ্ঠতা ছেড়ে ব্যক্তির শ্রেষ্ঠতাকে প্রাধান্য দিয়ে থাকি। শিবকে কি মনে করো তুমি? সে ভগবান, ত্রিলক্ষনাথ,
সমগ্র দেবদেবী ওনার সামনে নজ্জানু হয়। ওনার সামনে তোমার কি অস্তিত্ব? ওনার অপমান করে তুমি আমাকে সম্মানহীন করেছো। ভুলে যেও না, যেরম আমি তোমাকে জন্ম দিতে পারি সেরম তোমাকে শেষও করতে পারি। পিতৃদেব! চুপ করো। পিতার জন্য তোমার মনে একটু শ্রদ্ধা যদি অবশিষ্ট থাকলে তাহলে আমার কথা অনুযায়ী কাজ করো। তুমি জানো, আমাকে রচনার করার পরে যখন আদিশক্তি আমাকে কোনো অস্ত্রশস্ত্র প্রদান করলেন না, তখন উনি আমাকে বলছিলেন যে আমি পিতা আর সমস্ত সৃষ্টি আমার সন্তান। আর পরিস্থিতি যাই হোক না কেন, কোনো পিতা নিজের সন্তানকে বধ করে না। কিন্তু আজ আমি এই কথার শপথ করে বলছি যে আজ আমার হাতে অস্ত্র থাকলে অবশ্যই আমার হাতে তোমার মৃত্যু ঘটত। ত্রাহিমাম, ত্রাহিমাম পিতৃদেব, আপনি যেরূপ বলবেন, যা বলবেন তাই হবে। বলো দক্ষ, আমি যা বলবো তা তুমি স্বীকার করবে? করব স্বীকার। ঠিক আছে, তাহলে এইটা বলো যে আমি শিবকে নিজের জামাতার স্থান দিলাম। আপনি পিতা, তাই আপনার কথার সম্মানে বলছি পিতৃদেব, শিবকেই আমি আমার জামাতার স্থান দিলাম। পিতার কর্তব্যে বিচ্যুত হলেও পুত্রের ধর্ম পালন করে তুমি পিতার সম্মানের রক্ষা করেছ। আমি তোমাকে মৃত্যুর অভিশাপ দিতে উদ্যত হয়েছিলাম, আর সে কথা আমার মনে স্থানও করে নিয়েছিল। তাই তোমার মৃত্যু অবশ্যই হবে। তোমায় আমি... না পিতৃদেব, না, এমন করবেন না, এমন করবেন না। না পুত্রবধূ, আর এই জিনিসটা হবে না। ও আমার আদেশ মেনে নিয়েছে, তাই আমি ওকে ক্ষমা করছি। এইসব কি মা? এত সংখ্যক রেকাবিতে এত পরিমাণে সামগ্রী, এইসবের কি প্রয়োজন মা? গাত্র হরিদ্রা বিবাহ বিধির প্রথম মঙ্গল কার্য। এতে কন্যার ভগিনী ও কন্যার সখীদের কন্যার সাথে দেখা করার সুযোগ দেয়া হয়ে থাকে। তারপরে কন্যা শ্বশুর গৃহে যাত্রা করে। হরিদ্রা, চন্দন, আতর ইত্যাদি কেবলমাত্র সজ্জার উপকরণ নয়, এতে কন্যা স্নেহ মিশ্রিত থাকে, যা ভগিনীদের অধিকার ও হবু বধূ সৌভাগ্যের প্রতীক। আমার স্নেহের ধন, একটা কথা তো সুনিশ্চিত যে তুই শীঘ্রই এই ঘর ছেড়ে একেবারে চলে যাবি মা। তুই পর হয়ে যাবি। এ কি মা, তুমি কাঁদছো? তোমার চোখের জল? ভাগ্যবতী মায়েদের দু চোখের ধন এটা, যে কন্যাকে বিবাহিত দেখার স্বপ্ন চক্ষুধয় দেখত। এই অশ্রু তাদেরই দান। আনন্দের বাঁধ ভেঙে গেলে অশ্রুর বন্যা আসাই স্বাভাবিক। কন্যার জন্ম কি পিতামাতাকে শুধু দুঃখ দেওয়ার জন্যই হয়? এর অপেক্ষা তো পুত্ররূপে জন্ম নেওয়াই শ্রেয় ছিল। না পুত্রী, পুত্র এবং পুত্রী দুইজনেরই পৃথক ভূমিকা রয়েছে। পুত্র যদি গমের দানা হয়, তাহলে পুত্রী ধানের দানা। গমের বীজ যেখানে বপন করা হয়, সেখানেই শিকড় তৈরি হয়, সেখানে সে বড় হয়, পূর্ণতা পায়। কিন্তু কন্যার জীবন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। সে ধানের দানার মতন হয়ে থাকে। যেখানে তাকে বপন করা হয়, শিকড় তৈরি হবার পূর্বেই তাকে সেখান থেকে তুলে ফেলা হয়, তারপর অন্য স্থানে রোপণ করা হয়, আর পুনঃ তাকে তুলে ফেলা হয়। শিকড় তৈরি করা, উৎখাত করা, কন্যার জীবন লিখন এটাই তার উপলব্ধি।
আর এটাই সত্য। সত্য কত কঠিন মা। হ্যাঁ, কঠোর হয় সত্যি, কিন্তু শিব উনি যে সুন্দর, মঙ্গলময় আর মধুরও। ধন্য হয় সেই মাতা পিতা যাদের গৃহে কন্যার জন্ম হয়, কারণ কন্যার রূপে পিতা তার জামাতাকে একটা সম্পূর্ণ সৃষ্টি দান করে থাকেন। এরূপ না হলে সৃষ্টি সমাপ্ত হয়ে যাবে। যিনি কন্যাদান গ্রহণ করেন আর যিনি কন্যা দান করেন তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কন্যার পিতা কন্যা দান করে পরিবার দান করেন, কুল দান করেন, গৃহস্থালী দান করেন, সম্পূর্ণ সংস্কৃতি দান করেন। আমি তো হলুদ লাগাবো। তুই কি করে লাগাবি? হলুদ তো আমি তো লাগাবো। ঠিক আছে, আমি চন্দন লাগিয়ে এ দেব। তো উত্তম প্রস্তাব। এতদিনে বোধোদয় হয়েছে। এতদিনে আমি জেনেছি যে আমাদের কনিষ্ঠ ভগিনীদের বিবাহ কেন পূর্বে হয়ে গেছে, আর তোমার এখন কেন হয়েছে। পিতা আপনার জন্য সর্বশ্রেষ্ঠ বর খুঁজে নিয়েছে। বলুন না, আমাদের সেই জামাতাদের গৌরীপতিকে। তোমাদের জামাইবাবু হলেন দেবাদিদেব মহাদেব ভগবান শিব। মহাদেব শিব? এ কি এমন আশ্চর্যের কথা? যেমন দেবীদের মাঝে অন্যতমা আমাদের ভগিনী গৌরী, তেমনি দেবতাদের মাঝে মহাদেব শিব। আরে আমাদের কুল তো ধন্য হয়ে গেল এমন জামাতা পেয়ে। বলো ভগিনীরা। প্রণাম হে জগদীশ্বর বিষ্ণু। আসুন ব্রহ্মদেব, আসুন। আজ প্রভাতে আপনার আগমন বড়ই আনন্দের বিষয়। অনেক আনন্দের সংবাদ এনেছি অন্তর্যামী। হে সর্বাগ্য, হে ত্রিকালদর্শী, এই শুভ সংবাদ আপনাকে দিতে আমি অন্তত প্রফুল্ল বোধ করছি যে আমার পৌত্রী দক্ষপুত্রী গৌরীর বিবাহ অনুষ্ঠান কৈলাসপতি ভগবান শিবের সহিত সম্পন্ন হতে চলেছে। সেই অনুষ্ঠানে আপনাকে নিমন্ত্রণ জানাতে এসেছি আমি প্রভু। ধন্যবাদ ব্রহ্মদেব, ধন্যবাদ। এই শুভ সংবাদ আমাকে আনন্দময়ী করে তুলেছে। দক্ষ প্রজাপতি কন্যাদানের পুণ্য লাভ করবেন, আর ওইদিকে কৈলাসে একটি গৃহস্থালীর সূচনা হবে। তাণ্ডব নৃত্যরত শঙ্করের ডমরুর সাথে এইবার পায়েল আর নুপুরের ধ্বনি গমগম করবে। শিব ও শক্তির এই মিলনে সৃষ্টির আশাতীত সুফল লাভ হবে। এইটা তো হবারই ছিল প্রভু। হে ভাগ্য বিধাতা, এ নিশ্চয়ই আপনার পরিকল্পনার ফলাফল। বৈরাগী শিবের অনুরাগের এই উৎসবে আমি অবশ্যই আসব। ধন্যবাদ। আপনার অনুমোদন পেয়ে আমি কৃতজ্ঞ প্রভু। কত মঙ্গলময় হবে সেই মুহূর্ত, যখন দক্ষের গৃহ আপনার পদধূলিত পবিত্র হয়ে উঠবে, যখন বরবধূ আপনার আশীর্বাদ পেয়ে আনন্দিত হবে। এবার তাহলে আমায় বিদায় দিন। এখন আমাকে দেব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর। আপনার নিমন্ত্রণ তো আমি গ্রহণ করে নিলাম, আর এও সুনিশ্চিত যে দক্ষের দ্বারে আমার পদার্পণ ঘটবে। কিন্তু আবার কিন্তুর কি কাজ প্রভু? কিন্তু যদি আমি ভগবান শিবের বরযাত্রী হয়ে আসি, তাহলে স্বাগত জানানোর পরিবর্তে স্বাগত গ্রহণ করব। হে অন্তর্যামী, জগতের পালনকর্তা, আপনার মায়া অসীম।
নারায়ণ নারায়ণ। তুমি এসে ভালো করেছো নারদ, আমি তোমারই প্রতীক্ষা করছিলাম। যখন আমি আপনার সংবাদ পেলাম যে আপনি আমাকে আমন্ত্রণ করেছেন, তো নিজের কানকে আমার বিশ্বাসই হচ্ছিল না, কারণ আপনি তো আমাকে এখানে না আসার জন্য বলে রেখেছিলেন। হ্যাঁ, নিষেধ তো করেছিলাম, কিন্তু তোমার প্রয়োজন এসে দাঁড়িয়েছে। আমার প্রয়োজন এসে দাঁড়িয়েছে? হ্যাঁ, কদাচিৎ বড় সংকটকে বাধা দেওয়ার জন্য ছোট সংকটের দ্বারস্থ হতে হয়। অর্থাৎ? অর্থাৎ এই যে নারদ, আমি তোমাকে সহ্য করতে পারি, কিন্তু নিজের হবু জামাতা শিবের মুখ দর্শন করতে চাই না। পিতৃদেব আমাকে এক অতি অদ্ভুত পরিস্থিতির সম্মুখে এনে ফেলেছেন। বর রক্ষার রীতি পূরণ করতে হবে, উপহারও পাঠাতে হবে। এ তো প্রতি পিতার অবশ্য কর্তব্য। এই কাজটিকে যত শীঘ্র সম্ভব করে ফেলুন। এ কাজ আমি করতে পারি না, সে কারণেই তোমাকে ডেকে পাঠিয়েছি। হে ভ্রাতা, যা আপনার আদেশ। গৌরী যেরকম আপনার পুত্রী, ঠিক সেরকম আমারও। এই কার্যটা আমি করি বা আপনি, কি তফাৎ হয়? আমি আসছি ভ্রাতা। অনুমান করছি এই কাজ আমার দ্বারাই সুসম্পন্ন হবে। নারায়ণ নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ। কৈলাসপতি মহাদেবকে আমার প্রণাম। আসুন আসুন মহামুনি, বলুন কেন কষ্ট করেছেন? কষ্টের কি আছে মহাদেব? ভ্রমণ করা তো আমার জীবন। 3 লোকে ভ্রমণ করা বেরোনো আপনার ভ্রমণের জন্য যথেষ্ট নয় মনে হয়? সেই জন্যই তো 3 লোকের চেয়েও মনোরম এই কৈলাসে এসে উপস্থিত হই। আমি কিভাবে আপনার স্বাগত জানাই? এটি ইন্দ্রলোক তো নয়। প্রাচুর্য নেই, বৈভব নেই, লৌকিকতা নেই, ভিতর বাইরে সবই একরকম। হে মহেশ্বর, তাই তো আপনার এত নাম করে সকলে। আর আপনি মুনিরাজ শুধু গিন্ন কীর্তন করতে তো আসেননি, নিশ্চয়ই আপনার মনে কোনো বিশেষ উদ্দেশ্য লুকিয়ে আছে। কিছু নেই ভোলেনাথ, কিছুই নেই। আমি তো দক্ষ ভ্রাতার নিকট গেছিলাম, এই উপহার সামগ্রী নিয়ে আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। উপহার? এই সব কিসের জন্য? কেন দেবশ্রী? এর অর্থ এই যে এই প্রথার পালন করার পরে পাত্র মেনে নিতে বাধ্য হয় যে সে অমুক কন্যাকেই বিবাহ করবে। আপনি শপথ গ্রহণের কথা বলছেন? আপনার জানা আছে মুনিরাজ যে আমি আর গৌরী হৃদয় গ্রহণ করেছি, তা যথেষ্ট নয় কি? যথেষ্ট মহাদেব, কিন্তু এ তো রীতি নির্বাহ মাত্র। কন্যাপক্ষের তরফ হতে বরপক্ষের যৎসামান্য উপহার। এই গহনা ও স্বর্ণমুদ্র দৃষ্টিকে ঝলসে দিচ্ছে। এটা দৃষ্টি লুপ করে দিতে পারে। দয়া করে এটা সামনে থেকে সরিয়ে দিন। এইবার বলুন দেবশ্রী। এই ছাড়া কিছু ভবনও আছে ভোলেনাথ, যেগুলো দক্ষ ভ্রাতার বিভিন্ন অংশের সম্পত্তি। এর অর্থ তো এই হলো যে উন্মুক্ত আকাশের নিচে থাকা শিবকে শ্বশুরের কৃপায় রাজকোই বসস্থান পাওয়া যাবে। রাজভবন দিয়ে ব্যস্ত করে বন্দী বানাতে চান কি? এ আপনি কি বলছেন ভোলেনাথ? এরকম কিছুই নয়। এই বস্ত্র, এই গহনা, ভবন, এসবই কন্যার ভবিষ্যতের চিন্তায় অকুল এক পিতার চিন্তা মাত্র। আপনি পাত্রকে বিবাহের জন্য কথা রাখতে নয়, পাত্রকে ক্রয় করতে এসছেন। এইসব কিছু আমার চাই না। এরকম প্রথা থাকা উচিত নয়। বরের কাছে কন্যা ছেড়ে কোনো বড় উপহার নয়। আর উপহার কন্যার মহত্বকে কম করে দেয়। পিতার জীবনে কন্যা এমন একটা সম্পদ যা দান করে
পিতা বরের পরিবারের উপরে উপকার করেন। যথার্থ প্রভু, এই স্বর্ণ মুদ্রাগুলি থাক, একটু গহনা তো গ্রহণ করুন কম করে। এই গহনা পরিধান করে আমি আমার পৌরুষকে কালিমা লিপ্ত করব না। একটি পুরুষের শ্রেষ্ঠ গহনা তার পৌরুষই হয়। আপনি যা গহনা এনেছেন সেগুলো এই শরীরের বোঝ। ভিতরের শূন্যটাকে ঢাকার জন্য আমার এসব চাই না। আর এই রেশমের বস্ত্র, এর কি হবে মহাদেব? ব্যাঘ্রচাল পরিধারী সুন্দর বস্ত্র নেবে কেন? আপনি ধন্য, ধন্য আপনি ভোলেনাথ। যতটা অনুরাগী ঠিক ততটাই বৈরাগীও। হ্যাঁ দেবশ্রী, এই উপহার প্রজাপতি দক্ষের রাজপ্রসাদের দেন। কি একটা রাজারই কন্যা হয়? একজন গৃহহীন কি তার কন্যার বিবাহ দিতে পারবে না? যদি কোনো গৃহহীন নিজের পুত্রীকে উপহার দিতে চায়, সে কি করবে? এত সম্পত্তি পাওয়ার জন্য চুরি করতে হবে, তস্করি করতে হবে, অপরাধ করতে হবে। কোনো কন্যার পিতা হওয়া এরকম দণ্ডীয় অপরাধ? দেবর্ষী, বিবাহ তো দুটি মনের ও দুটি আত্মার পবিত্র বন্ধন হয়, মধুর মিলন হয়। এর মাঝে সম্পত্তির কোনো স্থান নেই। মহাদেব, আপনার এই কথায় জগৎ একটি উচিত পথের